হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কোষে দেখি 4-এর আয়ত ঘন চ্যাপ্টারের অঙ্ক। দেখো, আমি 1 আর 2 তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কেননা এটা খুব একটা অত বেশি ইম্পর্ট্যান্ট নয়। আমি আমার আগের ভিডিওতে এই চ্যাপ্টারের সমস্ত সূত্রগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আশা করব তোমরা দেখেছো এবং শিখেও নিয়েছো। তো আমি এই চ্যাপ্টারের 3 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। দেখো, 3 নম্বর অঙ্কটা বলেছে, একটি সমকোণী চৌকোলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার হলে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য হিসাব করে লিখি। এখন দেখো, সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে, অর্থাৎ সবচেয়ে লম্বা দণ্ড কোথায় রাখা যাবে? কোনাকুনি করে সবচেয়ে লম্বা দণ্ড রাখা যায়, ঠিক আছে? তার মানে আমরা কোনাকুনি মানে আমরা সমকোণী চৌপালটার কর্ণের দৈর্ঘ্যটা বের করব, ঠিক আছে? মানে এটা কিন্তু তোমাদের বুঝে নিতে হবে, যে বলেছে যে ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যায়, সবচেয়ে লম্বা কোন দণ্ড, মানে কখন সেই দণ্ডটা রাখা যাবে না, যখন কিনা দেখো এই হচ্ছে ধরো সমকোণী চৌকোল বা আয়তঘন, যখন একটা দণ্ড অনেক মানে লম্বাভাবে দণ্ডটা রাখতে হবে, তখন কী রকম হবে? হয় এইভাবে রাখতে হবে, নয়তো এইভাবে রাখতে হবে। কিন্তু সবচেয়ে লম্বা তখনই হবে যখন এই কোণা থেকে এই কোণায় লাঠিটা আসবে, দণ্ডটা আসবে, অর্থাৎ এইখান থেকে এত দূর আসতে হবে। তাহলে এই যে এখান থেকে এত দূর, এইটা কি? এটা হচ্ছে সমকোণী চৌকোলের কর্ণের দৈর্ঘ্য। তো সমকোণী চৌকোলের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলাটা কী ছিল? দেখো, 4 নম্বর ফর্মুলাটা ছিল আগের ভিডিওর 4 নম্বর ফর্মুলাটা। দেখো, সমকোণী চৌকোল বা আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার একক, ঠিক আছে? এই সূত্রটা আগে আমরা লিখে তারপরে আমরা কিন্তু অঙ্কের জায়গায় জায়গায় মান বসিয়ে অঙ্কটার সমাধান করব, ঠিক আছে? দেখো, তাহলে লিখে নিয়েছি, সমকোণী চৌকোলের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, প্রস্থ হচ্ছে 4 মিটার আর উচ্চতা হচ্ছে 3 মিটার। তাহলে সমকোণী চৌকোলের কর্ণের দৈর্ঘ্য কি, এটার ফর্মুলাটা লিখতে হবে। দেখো, √ অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার একক, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য স্কোয়ার হচ্ছে কি লিখবো? দৈর্ঘ্যটা হচ্ছে এখানে দৈর্ঘ্যটা হচ্ছে 5 মিটার, তাহলে দৈর্ঘ্যের জায়গায় লিখবো 5 স্কোয়ার প্লাস প্রস্থের জায়গায় লিখবো 4 স্কোয়ার প্লাস উচ্চতার জায়গায় লিখবো 3 স্কোয়ার। এখানে লিখবো, আচ্ছা, এককের জায়গায় আমরা কি লিখবো না মিটার লিখব, ওকে? আচ্ছা, তাহলে আমরা পেলাম কি, √ অফ 5 5 25 প্লাস 4 4 16 প্লাস 3 3 9 এত মিটার। তাহলে এই তিনটে যোগ করলে কত হচ্ছে? দেখো, 5 5 10 10 11 12 করে 14 20 করে 0 হাতে 2 2 দিয়ে 4 একে 5, তাহলে √50 মিটার। ওকে, এবার এই 50টাকে আমাকে একটুখানি বর্গমূল করে নিতে হবে। তো দেখা যাক, √ অফ 2 গুণ 25 এত মিটার। তাহলে কি হলো? √ অফ 2 গুণ 5 গুণ 5 এত মিটার। তাহলে দুটো 5 বর্গমূলের ভেতরে থাকার জন্য একটা 5 হয়ে বাইরে বেরোবে, আর এটা যেহেতু একটাই রয়েছে সেজন্য বর্গমূলের ভেতরেই থেকে যাবে। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের আনসার। চলে আসছি 4 নম্বর অঙ্কে। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির আয়তন হিসাব করে লিখি। দেখো, এখানে কিন্তু বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল, অর্থাৎ আমি এবার ছবিটা দেখাই। দেখো, এটা হচ্ছে একটা ঘনক। আমি তোমাদের বলেছিলাম যে ঘনক মানে হচ্ছে এটা বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য সম্পন্ন, তাই তো? তো এই এক একটা তল, এক একটা পাশ, এটা কি এক একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের অঙ্কটা এখানে করতে হবে। তো এখানে বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। তার মানে আমাকে বলতে চেয়েছে যে এই যে বর্গক্ষেত্রটা, ধরো এই যে এই একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বলে দিয়েছে 64 বর্গমিটার। তাহলে সেইখান থেকে আমাকে কী বার করতে হবে না, এই ঘনকের আয়তনটা বার করতে হবে। তাহলে দেখা যাক অঙ্কটা কীভাবে করি। তো দেখো, লিখে নিলাম, ঘনকের একটি তল বলতে একটি বর্গক্ষেত্রকে বোঝায়। সুতরাং বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 64 বর্গমিটার। তাহলে বাহু সমান সমান বর্গক্ষেত্রের বাহু সমান সমান √ অফ ক্ষেত্রফল মিটার। তাহলে এখান থেকে আমরা বাহু পেয়ে যাবো কীভাবে? ক্ষেত্রফলের জায়গায় লিখবো 64 মিটার। তার মানে √ অফ 64 মানে হচ্ছে 28টা 64, তার মানে এক এক বর্গক্ষেত্রে এক একটা বাহু হচ্ছে 8 মিটার করে। ওকে, এবার যদি বাহু বেরিয়ে গেল, বর্গক্ষেত্রের বাহু বেরিয়ে যাওয়া মানে কি? মানে এই ঘনকেরও এক একটা বাহু বেরিয়ে গেল, কেননা ঘনকের তো সব বাহুর দৈর্ঘ্যই সমান। যদি একটা বাহু বেরিয়ে যায় তাহলে সমস্ত বাহুর দৈর্ঘ্যটাও ওই 8 মিটারই হবে, তাই তো? তাহলে ঘনকের আয়তনটার ফর্মুলা কি আছে? দেখো, ঘনকের আয়তন বলে দিয়েছে বাহু কিউব ঘন একক। তাহলে আমরা সেটাই লিখবো। আমরা লিখবো হচ্ছে বাহুর জায়গায় লিখবো 8 8 কিউব ঘন একক। ওকে, দেখো লিখে নিয়েছি। সুতরাং ঘনকের আয়তন = বাহু কিউব ঘন একক। তাহলে বাহুর জায়গায় আমি লিখে দিয়েছি 8টা, তাহলে 8 কিউব ঘন একক। ঘন এককের জায়গায় লিখবো কি না মিটার, ঠিক আছে? এবার কী হবে? 8কে 3 বার গুণ,
8 × 8 × 8 এত বর্গ এই ঘনমিটার। আচ্ছা 28 64, 64 আর 8 গুণ করলে কত হয়? 4 8 32, 2 হাতে 3, 6 8 48, 48 51, 48 আর 3 51। আচ্ছা তাহলে কত হলো? 512 ঘন মিটার। এটাই হচ্ছে গিয়ে আনসার। তো স্টুডেন্টস, আজ এই অবধি। আমি আমার পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের পরবর্তী অঙ্কগুলো সবকটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। আর এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, অবশ্য করে হচ্ছে মাধ্যমিক স্টুডেন্টের জন্য। তো আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই ভিডিওটা তোমরাও তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে। এছাড়াও আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো আর লাইক করে দেবে।